আমরা জোহরের সময় আজান শুনি, আসরের সময় আজান শুনি, মাগরিবের সময় আজান শুনি, রাত্রি হলে তাফসির মাহফিলে তাফসির শুনি। সাইয়েদনা ইব্রাহিম সকালবেলা উলু উলু কুলু কুলু ধ্বনি শুনতেন। মূর্তির সামনে দাঁড়িয়ে উলু ধ্বনি কুলু ধ্বনি আছে না নাই? উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারার পূজা করে। উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন, উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন, লোকেরা গাছের পূজা করে কেন, কেন গাছের পূজা করে? উনি ভাবতেন যে গাছ কি আমার রব? পরে দেখে না, লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার, কোপাইয়াই গাছ কেটা ফেলায়। তার মানে কিছুক্ষণ খোদা খোদা, এরপরে কোপা, এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে আর কথা কন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কনভিন্সড হতে পারেন না। এরপর দেখলেন আগুনের পূজা চলছে। কিসের? সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায়। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আগুনের সামনে যে গায়, তো উনি তাকিয়ে রইলেন, কিরে গায় কেন? আগুনে কি আমার খোদা? কারণ উনি জানতেন না ওনার রব কে। এর জন্য উনাকে একাই, একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন, একজন মানুষকে। কানা ইব্রাহিম উম্মা ওয়াহিদা, এক উম্মত। কারণ ওনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া। চোখে যা দেখা যায় সব কাফের, সব কাফের মিলে এক উম্মত, উনি একাই এক উম্মত। উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায়, আগুনের পূজা করে, আগুনকে রব আর খোদা বলে ডাকে। আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই। আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না? উনি আবার চিন্তায় পড়ে গেলেন, কিরে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তা আমি যাবো কই? খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা? এটা তো ওনার মন মানে না। এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে। কিসের পূজা? মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতা রাম জয় জয় আছে না নাই? ওম নমঃ ভগবতে বাসুদেবায় বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি ওম শান্তি। এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের? ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মতো। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে। উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে মূর্তির পূজা তারা কেন করে? এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে, নিজেরা বানাইয়া ওইটারই খোদা করে ডাকে। খেয়াল করে উত্তর দেন। আমি মাটি আর কাদা নিয়ে, আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে, মূর্তিটারে ডিজাইন করলাম, ফুল টুল দিয়ে সাজালাম। এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি শুরু করে দিলাম। তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি মূর্তির স্রষ্টা। এটার বানাইছে কে? আমি। তো এটার খোদা কে? আমি। কথা বোঝেন নাই? সাইয়েদনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না। যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে, উনি মিলাতে পারেন না। উনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, উনি মিলাতে পারেন না। উনি বললেন হায় হায় ঘটনাটা কি, এরকম হচ্ছে কেন? সাইয়েদনা ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না, আমি এটারে বানালাম, আবার আমি কেন এটার পূজা করি? কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। তো উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে আমি বানাইলাম, আমি এটার খোদা না মূর্তি আমার খোদা? আমি মূর্তির কথা কয় না, আমি মূর্তির। তা আমি যদি মূর্তির খোদা হই, আমি এটার কাছে চামু কেন? এটাই না চাবে আমার কাছে। কথা বলেন, মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? আবার যখন গোশত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে। আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। কথা বলেন। অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন, আমি তাদেরকে রিথিঙ্ক, বিনয়ের সাথে, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, তবে রিথিঙ্ক, রিকনসিডার করা যেতে পারে। আপনি ভাবেন, আওয়াজ করে বড় লেখার ভাইরা উত্তর দেন তো, আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না? তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে, বেয়াদবি হয়ে গেছে না অনেক?
সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, লজিক্যালি মিলাতে পারেন না। আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ধ্রুব তারা। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে, তাহলে তারাই আমার খোদা, তারাই আমার রব। আবার তারা যখন অস্তমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায়। তিনি বললেন যে এইটা আমার ছেড়ে চলে যায় ওইটা আমার রব হতে পারে না। রব যদি আমার ছেড়ে দৌড় দেয় আমি যাবো কই? কথা কন, তাহলে এটাও বাদ। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। কিভাবে